নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেল এসপি কুকিং অ্যান্ড ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে চলুন আজকের ভিডিওটা শুরু করছি। আর আজকে আমরা একটু ঘুরু করতে বেরিয়ে পড়েছি। না, আজকে আমরা কোনো ঘরের মধ্যে ভিডিও করব না, আজকে আমরা ভিডিও করব প্রকৃতির কোলে। প্রকৃতির কোলে মানে এই নয় কোনো গ্রামের পরিবেশে। আমরা আজকে না, গ্রামের পরিবেশ বললে অনেকে হয়তো খারাপ ভাববেন, একদমই না। গ্রামের পরিবেশ প্রকৃতি বলতে একদম দুর্দান্ত বোঝায়, চারিদিকে সবুজ, খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু আজকে আমরা যেখানে থাকি সেখানকার প্রকৃতির একটুখানি ক্লিপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো এখন বেরিয়ে পড়েছি, এখন প্রায় বাজে 11:15। আমরা 11:15টার সময় ঘুরতে বেরোচ্ছি। ভাবা যায়? থাক, আর ভেবে কাজ নেই, বেরিয়ে তো পড়েছি, চলুন তাহলে একটু ঘুরেই আসা যাক। তো বেরিয়ে তো পড়লাম। আমার হাজব্যান্ড বলছে কোথায় কোথায় যাবে। আমি বললাম কোথায় আর যাবো, চলো যেখানে নিয়ে যাবে। তো বললো চলো, সেরকম তো কিছু প্ল্যান করে আসা হয়নি, তাহলে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে আসি। আমি কী বলছো, পাগল নাকি? রাস্তায় রাস্তায় ঘুরবো, আমরা কি যাযাবর? বলছে হ্যাঁ, 1 ঘন্টার জন্য যাযাবর হলে ক্ষতি কী আছে, সবসময় তো ঘরের মধ্যেই থাকা হয়। আর ঠিক আছে চলো, তাহলে 1 ঘন্টার জন্য যাযাবর হওয়াই যেতে পারে। তো বেরিয়ে পড়লাম তিনজনে মিলে ঘুরতে। চলুন তাহলে পাশে থাকুন, দেখতে থাকুন। আপনাদের তো একটুখানি মিউজিক শুনিয়ে দিলাম, ভাবলাম না এবার আরেকটু কথা বলে নিই। তো সেরকমই কথা বলতে বলতে আমারও দেখা হবে, আপনাদেরও দেখা হবে। ভাবলাম আমারও একটু ঘোরা হয়ে যাবে, আপনাদেরও একটু ভিডিও দেখা হয়ে যাবে। আর এখানে ওপরের ডিজাইনগুলো দেখুন, ফ্লাইওভারের কীরকম ব্যাকা ব্যাকা করে গেছে না? দেখতে তো ভালো লাগে, কিন্তু একটু টার্নগুলো যখন আসে না, একটু ভয়ও লাগে। আর এখানে ভাবছেন রেড কালারের ব্যারিকেড কিসের? এখানে মেট্রো স্টেশন হচ্ছে, ওই জন্য এখানটা চারিদিক দিয়ে মেট্রোর স্টেশন হচ্ছে বলে ব্যারিকেড করে দিয়েছে। তো আমরা তো সাইড দিয়ে যাচ্ছি দিয়ে এই রাস্তাটা দেখুন, খুব সুন্দর লাগছে না দেখতে? জানি ফোনে অতটাও ভালো আসছে না, কিন্তু রাস্তাটা অরিজিনালি যখন নিজের চোখ দিয়ে দেখি না, খুব সুন্দর লাগে। আর আমরা বেশিরভাগ যখন ঘুরতে বেরোই এই রাস্তা দিয়েই যাই বেশিরভাগ। তো আমাদের খুব ভালো লাগে এই রাস্তাটা দিয়ে যেতে। আর সম্ভবত এই জায়গাটাকে সিটি লাইট বলে। আমি ঠিক অতটা রাস্তাঘাট চিনি না, বা এর ব্যাপারে কোথায় কোনটাকে কি বলে আমি ঠিক জানি না। যেইটুখানি জানি সেইটুখানি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। তো এই রাস্তাটা খুব সুন্দর লাগে দেখতে। আমরা তো বেরিয়ে পড়েছি ঘুরতে রাত্রির বেলা, ভাবলাম যে না, বেশি দূর যাওয়াটা ঠিক হবে না, তো সামনে থেকেই একটুখানি ঘুরে আসা যাক। তো সেই জন্য আর দেখুন, কথা বলতে বলতে সামনে আর একটা ডিজাইন পড়ছে, কি সুন্দর লাগছে দেখতে। দেখুন, আমি সেইগুলোই আপনাদের সঙ্গে একটু একটু ছোট ছোট ক্লিপের দ্বারা আপনাদেরকে দেখানোর চেষ্টাটা করছি। এখানে দেখুন, আমি আমার মেয়েকে বললাম বুবু একটুখানি হাসো তো, আমি ক্যামেরা করছি। ও বাবা, ওর তো হাসার তো নামগন্ধ নেই, উল্টে মুখটা এমন বেচকে দিল। আমি ভাবলাম থাকার দরকার নেই ভিডিও করার, আমি সামনের দিকেই তাকাই। তো ওই জন্য আবার রীতিমতো সামনে ভিডিও করাই আমি শুরু করে দিলাম। তো সামনে ভিডিওটা করছি আর আপনাদেরকে একটু একটু করে দেখাচ্ছি। এই রাস্তাগুলো দেখুন কত লাইট না? জানি ক্যামেরার কোয়ালিটি একটুখানি খারাপ হয়েছে, একটু ম্যানেজ করে নেবেন। আসলে প্রথম তো একটু তো ভুল ত্রুটি হয়েই যাবে, একটু ক্ষমা করে দেবেন। আর দেখুন, কথা বলতে বলতে সামনের এই বিল্ডিংটা দেখুন, কি সুন্দর লাগে না? আমি যতবার আসি ততবার দেখি, কিন্তু এইবারে ভিডিও করার সুযোগটা পেয়েছি, তাই আপনাদের সঙ্গেও একটুখানি শেয়ার করে দিলাম। ওই বিল্ডিংটা আমার খুব সুন্দর লাগে। ও আর এই দিকটাই দেখুন কেমন ভুতুরে বিল্ডিংগুলো। আমার না এরকম পুরনো বিল্ডিং দেখলে খুব ভয় লাগে, যেন মনে হয় পুরনো বিল্ডিং মানেই ভূতের বাস। না না, মজা করলাম, ওরকম কিছু নয়, তবু একটু ভূতের ভয় আছে বটে। তবু থাক, এইসব কথা এখানে না বলাই ভালো, নিজের কথা নিজের মধ্যেই রেখে দিই। তো চলুন আবার যথারীতি আমরা বেরিয়ে পড়লাম সামনের দৃশ্য দেখাতে দেখাতে। তো তিনজনে মিলে যাই, একটু গল্প করি, আর এই একটু খোলামেলা জায়গায় ঘুরলে খুব ভালোই লাগে। আর এই সমস্ত রোড হলে তো আরোই ভালো লাগে, একটু রাত্রিরের দিকে ওপেন রোড থাকবে, ফাঁকা, বেশি গাড়ি ঘোড়া থাকবে না, কোনো জ্যাম থাকবে না, এখানেই তো ঘুরে মজা বলুন। তো ওই জন্য আমরা একটু রাত্রিরের দিক করেই বেরিয়ে পড়লাম ঘুরতে।
তো ঘুরতে ঘুরতে দেখুন এখানে আবার লায়ন মামাজিকে দেখতে পেয়ে গেছি, কিরম হাঁ করে আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আর এই স্ট্যাচুটা না একটু ভালো লাগে দেখতে এখানে আসলে পরে। আর আমার হাজব্যান্ড বললো বেশি দূর যাওয়ার দরকার নেই, এখান থেকে ঘুরে যায়। তো আমরা তিনজন আবার এখান থেকে রিটার্ন করলাম, কেন রাত্রির অনেকটাই বেরিয়ে গেছে, রাত অনেকটাই বেজে গেছে। তো ভাবলাম বেশি দূর গিয়ে আর লাভ নেই, আবার বাড়ির দিকে যাওয়া যাক। তো আবার যথারীতি আবার বেরিয়ে গেলাম বাড়ির দিকে যাওয়ার পথে। দেখুন গান শোনাতে শোনাতে কিন্তু আবার ওই বিল্ডিংটার কাছ দিয়ে চলে আসছি। তখন ওই রোড থেকে দেখাচ্ছিলাম, এখন ফেরার রোড দিয়ে দেখাচ্ছি বিল্ডিংটা। আবার একটু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো আমরা তো যেতেই থাকছি। আমার বুবু বলছে মাম্মাম কখন ঘরে যাব, আসলে রাতটা অনেক হয়ে গেছে তো ওর ভালো লাগছে না। ও বলছে কখন ঘরে যাব। ওর আর এখানে ভালোই লাগছিল না। আপনাদের তো একটু মিউজিক শুনিয়ে দিলাম, তারপরে ভাবলাম না আমি আবার একটু বকবক চালু করি। এই দেখুন এই আর একটা ডিজাইন ওপর থেকে কি সুন্দর লাগছে না দেখতে, দূর থেকে দেখলে খুব সুন্দরই লাগে, কিন্তু ভয়ও লাগে একটুখানি দেখলে। আর ওই রাস্তাটা দিয়ে আবার ব্যাক করছে, যে রাস্তাটা বললাম আমার খুব ফেভারিট, ওইখান দিয়ে ব্যাক করলাম। আর যতবার আমি বুবুকে বলছি বুবু একটু তাকাও, একটু হাসো, ও এমন এমন কাটিং করছে যে আমারই হাসি পাচ্ছে না। তো আপনাদের কি পাবে বলুন তো। তা বললাম থাক আর ভিডিও করার দরকার নেই, এবার আমার বরকেই একটু দেখায়। ও বাবা, বরকে তাকাতে দিয়ে দেখি সে আরও মুখ গম্ভীর করে রয়েছে। বললাম থাক তোমাদেরকেও তাকিয়ে দরকার নেই, আমি বরঞ্চ প্রকৃতিই দেখাই। তো আবার চালু করে দিলাম আপনাদের রাস্তা দেখানো, সেই রাস্তা বলুন। দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা কিন্তু ঘরের অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর আমাদের ঘরটা অনেকটা মার্কেটের অনেকটাই কাছে পড়ে। আর এই মার্কেটটা দেখুন, এটাকে সম্ভবত চকবাজার বলে। কি ভিড়টা দেখুন, এখন রাত্রির প্রায় 12টা বাজে, এখনও পর্যন্ত রাস্তায় এত ভিড়। আর এখানে আমার হাজব্যান্ড বোঝাতে যাচ্ছিল যেখানে এই জায়গাটাকে সম্ভবত চোর বাজার বলে, মানে ওই পুরনো ফোন বিক্রি টিক্রি হয়, চুরি করা ফোন এরম যত সম্ভব বলছিল, আমি অতটাও বুঝতে পারিনি। এইটুকুনি বুঝলাম যে চোর বাজার বলে। এই জায়গাটাকে বলে চৌঠা বাজার। মানে দেখুন একবার ভিড়টা, রাস্তার দু সাইডে দোকান, যে রাস্তা 5 মিনিটে কমপ্লিট করা যাবে সে রাস্তায় 10-15 মিনিট লেগে যাচ্ছে, এত ভিড়। রাত্রির 12টার সময় রাস্তায় এত ভিড়, মানে কেউ না সরছে না এগোচ্ছে, যাচ্ছি তো যাচ্ছি। যাই হোক ওই রাস্তাটা কোনো রকমে ওভারকাম করে চলে এলাম। আমার হাজব্যান্ড বললো ভিডিও করলে না, এই যে ভিডিও আমার মাথায় থাক, তুমি আগে ঘরের রাস্তা ধরো। এত লোকের মধ্যে ভিডিও থোড়ি করা যায়। দিয়ে বলিয়ে এগিয়ে গেলাম আমাদের ঘরের দিকে। আর দেখুন আমাদের ঘরের সামনেই চলে এসেছি, খুবই কাছাকাছি। আর সামনে যেতেই দেখুন এখানে আমাদের একটা ছোট্ট একটা মন্দির পড়ে, খুব সুন্দর মন্দিরটা। এই যে আমি দেখাচ্ছি মন্দিরটা, এই দেখুন হোয়াইট কালারের, এটা হচ্ছে করিয়া মাতার মন্দির। আমাদের বাজারে আসলে এই মন্দিরটাতে আমরা আসি। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনেই বাজার, মানে ঘরের সামনেই বাজার, যেটাকে বলে লাল দরওয়াজা। আর এইখানে হচ্ছে আমাদের ঘর, চলে এসেছি ঘরের একদম সামনেই। দেখুন আমরা টার্নটা নেব, এই হচ্ছে আমাদের পাশে বিল্ডিংয়ের পাশেই হসপিটাল, সিমস হসপিটাল। আর সিমস হসপিটালের সঙ্গেই দেখুন আমাদের বিল্ডিংটা। সেকেন্ড ফ্লোরটা হচ্ছে আমাদের ঘর, দেখতেই পাচ্ছেন। তো চলেই এলাম ঘরেতে। আর এখানে আমার বর বললো একটুখানি ক্যালি করে গাড়িটা তুলি। বললাম আর ক্যালি দেখাতে হবে না, তুমি এমনিই তোলো। তো
তো গাড়িটা তুলে নিল, ঘরে চলে এলাম। আর হ্যাঁ, আপনাদের সঙ্গে আরেকটু কিছু শেয়ার করি। রাত্রে তো ঘুরতে বেরিয়ে পড়েছিলাম, পরের দিন দুপুরবেলায় আমার বর দেখলাম একটা প্যাকেট হাতে করে নিয়ে ঢুকছে। বললাম কী আছে গো এর মধ্যে? বলছে দেখো না কী আছে, খাজানা আছে। দিয়ে খুলতেই একটা একটা করে সব বেরোচ্ছে। আসলে আমার শ্বশুরবাড়ি থেকে এই জিনিসগুলো পাঠানো হয়েছে। কতই ভালো লাগে বলুন এগুলো যখন পাঠানো হয়। নিজের বাড়িতে অনেক দিন না যাওয়া হলে, বাড়ি থেকে যেই বাড়ি থেকেই হোক না কেন, যদি আমাদের গাঁও থেকে কিছু আসে না, মনটা এত খুশি হয়ে যায়। আমার মেয়ে তো খুব খুশি, খুলছে, একটার পর একটা খুলছে, বার করে করে দেখাচ্ছে কী আছে না আছে। ওর ভীষণ ভালো লেগেছে। আর ওর জন্য জামাও পাঠিয়েছে আমার শ্বশুর শাশুড়ি দুজনে। তো আমার মেয়ে তো জামাটা দেখার জন্য খুবই এক্সাইটেড ছিল। তো ওর পাপাকে বলছে কখন জামাটা খুলে দেবে, কখন আমি পরবো। ও তো ফার্স্ট একটা জামা খুলেই পাপা আমাকে পরিয়ে দাও, মাম্মা আমাকে পরিয়ে দাও। ওর আসলে খুব ভালো লাগে। অনেক দিন যায়নি তো, দাদু ঠাম্মির কাছেও যায়নি, তারপরে সবার সঙ্গে অনেক দিন দেখা হয়নি, তো ওর খুব মনটা খারাপ লাগছিলো। যাই হোক, এই জিনিসগুলো পেয়ে ওর অনেকটাই ভালো লাগছে। ও ওখানে জামা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এখানে আমি আমার বরকে বললাম একটু খুলে খুলে দেখাও যে কতটা সুন্দর জামাগুলো। এই গরমের জন্য এই জামাগুলো বেস্ট একদম। তো একটা একটা করে আমাকে খুলে খুলে দেখাচ্ছে। আবার 3টে প্যান্টও পাঠিয়েছিল। তো এই কিছু যেইটুখানি জিনিস হোক না কেন, যদি নিজের বাড়ি থেকে আসে তার আনন্দটাই আলাদা, সে যেইটুখানিই হোক। তো এখানে আমার মেয়ে একটুখানি জামাটা পরে একটুখানি নাচ ঠাচ করছিল, একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিল জামাটা, আর বলছে আমার খুব ভালো লেগেছে। আর এদিকে বলছে দাদু থ্যাংক ইউ। তো ওর এত ভালো লেগেছিলো। তো এখানে আস্তে আস্তে আমি সব দেখাচ্ছিলাম। এই দেখুন, একটা ছিল পিঙ্ক কালার, একটা অরেঞ্জ কালার, আর একটা নেভি ব্লু কালার। 3টে কালারের জামা ছিল। ওইদিকে আমার মেয়ের জন্য চকলেট, লজেন্স, এখানে চানাচুর, মিষ্টি, শুকনো মিষ্টি, এখানে 2 প্যাকেট বিস্কুট, ওখানে সর্ষে, কালো জিরে, 5 ফোড়ন, আমার সাংসারিক জীবনে যেটা আমার লাগে ওইটুখানি পাঠিয়ে দিয়েছে। আর 2 প্যাকেট নিমকিও পাঠিয়ে দিয়েছে। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন তাহলে, টাটা বাই।